সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথার কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে। প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ইসলামপুর ভোটগাছা। এখানে এক যুবক ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা উৎপাদিত করে থাকেন। ওনার এখানে কী কী জাতের বাচ্চা উৎপাদিত করা হয় এবং ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা উৎপাদিত করে ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই যুবক। সেই সফলতার কথাই শুনবো সেই যুবকের কাছ থেকে। পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি হুসাইন মোহাম্মদ ইরশাদ। প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন শফিকুল ইসলাম ভাই, আর আমি যে হ্যাচারির মধ্যে দাঁড়িয়ে আছে পিছনে যে ইনকিউবেটর দেখছেন এখান থেকে বাচ্চা উৎপাদিত হয়। আমি দেখবো উনি কীভাবে বাচ্চাগুলো উৎপাদন করেন। ভাই আমাকে দেখাবেন কীভাবে আপনি বাচ্চাগুলো উৎপাদন করে থাকেন। প্রিয় দর্শক আমাদের শফিকুল ইসলাম ভাই উনি ইনকিউবেটর খুলছেন এবং এখানে কীভাবে ডিমগুলো সাজানো আছে সেই পদ্ধতিগুলো দেখাবেন। হ্যাঁ বলেন। এটা হলো বক্স, ডিমের বক্স, বুঝছেন? এখানে এলগা এক একটা সিরিয়াল দেওয়া আছে, এগুলো আমরা এই যে কাগজের মাধ্যমে এই সিরিয়ালটা দিয়ে থাকি। ঠিক আছে, এটা 6 নম্বর সিরিয়াল। প্রতিটা থাকে কতটুকু আছে আর কি? এটা প্রত্যেকটি ধাপে আছে এলগা আপনার এলগা 300 থেকে 250 থেকে 300 ডিম আছে আর কি। এই বাচ্চা উৎপাদন করবেন আর কি। এটার বয়স যখন মনে করেন যে 18 দিন হবে এই একটা ডিমের বয়স, তখন আমরা বেডে দিই। এখানে বেডে দেই। বেড বলতে কি পিছনে এই বেডটা? হ্যাঁ, এই বেডে দিয়ে থাকি সাধারণত। এই বেডে দেওয়ার পরে আপনার 28 থেকে 30 দিন যখন বয়স হবে তখন ওখান থেকে বাচ্চা বের হবে আর কি, ক্রমাগতভাবে তাপ অনুসারে। সুপ্রিয় দর্শক আমরা দেখলাম যে শফিকুল ইসলাম ভাই উনি কীভাবে বাচ্চা উৎপাদন করে থাকেন। ওনার ইনকিউবেটরের মধ্যে ডিমগুলো সাজানো আছেন। প্রতিটি র্যাকে 250 থেকে 300 পিস ডিম থাকে এবং সেই ডিমগুলো যখন 18 দিন বয়স হয় এই ডিমগুলো চলে যায় বেডে যাওয়ার পরে সেইখান থেকে বাচ্চা উৎপাদিত হয়। তো সেই বাচ্চাগুলো উৎপাদিত হয় 28 থেকে 30 দিনের মধ্যে এবং তারপরের দিনে ওই বাচ্চাগুলো সেল করে থাকেন। আচ্ছা, 28 থেকে 30 দিনের মধ্যে তো বাচ্চা উৎপাদিত হয়, এই বাচ্চাগুলো সেল তো করেন? অবশ্যই সেল করেন। আছে ওই আগে থেকে অর্ডার নেন না উৎপাদিত হওয়ার পর অর্ডার নেন? এটা আপনার হয়তো বা 1 সপ্তাহ আগে অর্ডারটা নিয়ে থাকি, যে আপনার 4 দিন পর পর এটা সিরিয়াল দেওয়া থাকে। 4 দিন পর পরে ক্রমাগতভাবে 30 দিন পর পরে বাচ্চা ওঠে আর কি। বুঝতে পারছি। তাহলে আপনার 1 সপ্তাহ আগে হয়তো বা যে বাচ্চা নেবে 1 সপ্তাহ আগে এই অর্ডারটা দিয়ে থাকে আর কি। বুঝতে পারছি। যদি অর্ডার যে ফাঁকা দিন তো হয়তো বা বলে যে 10 দিন বাদে আসেন, 10 দিন বাদে পাবেন। ফাঁকা না থাকলে আপনি অর্ডারটা পিছায় দেন আর কি, ফাঁকা না থাকলে। প্রিয় দর্শক উনি যেভাবে অর্ডার দিয়ে থাকেন বাচ্চা উৎপাদিত হওয়ার আগেই, যদি বুকিং শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে সময় একটু বাড়ায় দিতে হবে। এই ক্ষেত্রে উনি বাচ্চাগুলো সেক্ষেত্রে দিতে পারবেন। আপনি এখানে তো 4 ধরনের বাচ্চা উৎপাদিত হয়, তো আপনি এখানে যে বাচ্চাগুলো উৎপাদিত হয় আর গ্রেড তো প্রধানত 3 প্রকার হাঁসের বাচ্চার। কি কি গ্রেড আর কি? এটা হলো এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। এ গ্রেড বাচ্চা চিনার কি উপায়? এটা সাধারণত এটা বাচ্চাটা অনেকটা স্বাবলম্বী, ভালো বড় সাইজের হয়ে থাকে। ঠিক আছে। আর বি গ্রেড তার একটু নিম, আর সি গ্রেড তো একবারই ছোট বাচ্চা, রিজেক্ট বলতে। আপনারা রিজেক্ট মালগুলি কি করে থাকেন? এটা সাধারণত এই হকার পাইকারি যারা তাদেরকে দিয়ে থাকে, গ্রামে বিক্রি করে। আর এই গ্রেডের বাচ্চাটা শুধুমাত্র খামারি ভাইদের জন্যই দিয়ে থাকে আর কি। মানে এ গ্রেডের বাচ্চা নিলে আপনি খামারি লাভবান হতে পারবে। হ্যাঁ, অবশ্যই। প্রধানত 4 জাতের বাচ্চা উৎপাদন। কোন জাতের বাচ্চাগুলা ডিমের জন্য উপযোগী? এখানে আপনার সব বাচ্চা ডিমের জন্য উপযোগী। তারপরে বেশি ডিম দেয়। হ্যাঁ, বেশি ডিম দেয় খাকি ক্যামেল বাচ্চাটাই বেশি ডিম দেয় থাকে। এই যে বাচ্চাগুলো এ গ্রেডের বাচ্চার আপনার রেট নিচ্ছেন কত টাকা করে? এখানে রেট নিচ্ছে 34-35। 34 থেকে 35, সর্বনিম্ন 34 টাকা রেট। 34 টাকা রেট। বি গ্রেডের মালটা কত বি গ্রেডের মাল এটা আপনার 32-30 এরকম। যদি শুধু মহিলা বাচ্চা নেয় সেক্ষেত্রে আপনার কত টাকা দাম? এটা এ গ্রেডের মহিলা বাচ্চা রেটই 34-35 টাকা। আর মিক্সিং নিলে দামটা নেন কত? মিক্সিং আপনার এটা আপনার 28 টাকা 27 টাকা এরকম। পুরুষ বাচ্চাগুলোর দাম কত? পুরুষ বাচ্চার দাম কত? পুরুষ বাচ্চার দাম 25 টাকা পিস। 25 টাকা। তো আপনি যখন বাচ্চাগুলো অর্ডার নিয়ে থাকেন তারা তো অর্ডারগুলো আপনার ডেলিভারি দেন হচ্ছে ইসের আগেই, মানে অর্ডারটা নিয়ে থাকেন হচ্ছে বাচ্চা ফোটার আগেই। এবং আপনি এখানে যে বাচ্চা মহিলা যেটা খাকি ক্যাম্বেল অরিজিনাল সেটার দাম হচ্ছে 34-35 টাকা শুধু মহিলা। পুরুষের দামটা একটু কম, আর মিক্সিং বাচ্চা আর একটু কম।
প্রিয় দর্শক, শফিকুল ইসলাম ভাই বললেন যে ওনার এখানে যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোর রেটটা হচ্ছে সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে 34 থেকে 35 টাকা দাম। সেটা অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এ গ্রেডের মাল। যাদের বাচ্চা প্রয়োজন, যারা বাচ্চা ক্রয় করবেন তারা শফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে ক্রয় করবেন। আচ্ছা, এখানে যে আপনি 4 ধরনের বাচ্চা উৎপাদন করেন এবং সেই বাচ্চাগুলো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায়, বাচ্চাগুলো কীভাবে সেল করে থাকে? এখানে সাধারণত বাচ্চাগুলো বুকিং দেওয়ার পরে যারা এখানে আসে আমার খামারে এসে মানে হ্যাসারিতে এসে যারা নিয়ে যায় তারা তো এখান থেকেই গাড়ি যোগে নিয়ে যায়। আর যারা ফোনে যোগাযোগ করে যে ভাই বাচ্চাটা আমি যেতে পারছি না, তাই আমাকে গাড়ি যোগে কোনো যাতায়াতের মাধ্যমে পাঠাতেন, তখন আমি নিজ দায়িত্বে সেটা গাড়িতে তুলে তার ঠিকানায় পৌঁছে দিয়ে থাকি সাধারণত। আর আপনার নিজস্ব দায়িত্বতে? হ্যাঁ, নিজস্ব। দর্শক, শফিকুল ইসলাম ভাই বললেন ওনার নিজ দায়িত্বে যে যারা আসতে পারে তাদের বাচ্চাগুলো নিজ দায়িত্বে সেই নির্দিষ্ট জায়গায় দিয়ে থাকেন গাড়ি যোগে। আর ওনার কাছ থেকে বাচ্চা নিলে এবারে আমি মনে করি 100% লাভবান হতে পারবেন। কেননা তার হ্যাসারিতে আমি আসছি, তার একটা সুনাম আছে ব্যবসার। সেই ব্যবসাটা সুনামটা ধরে রাখার চেষ্টা করছেন আমাদের শফিকুল ভাই। সুনামটা যদি নাই থাকতেন তাহলে দীর্ঘ 10 থেকে 12 বছর তিনি ব্যবসা পরিচালনা করতে পারতেন না। ব্যবসা পরিচালনা করতে গেলে অবশ্যই সুনামটা প্রয়োজন আছে। সুনামটা না থাকলে অবশ্যই ব্যবসা করা সম্ভব না। সেই সুনামটাই অর্জন করেছেন আমাদের শফিকুল ইসলাম ভাই। ওনার এখানে বাচ্চা পাওয়া যায় 4 প্রজাতির। এই 4 প্রজাতির বাচ্চাগুলো উনি বিভিন্ন জায়গায় সেল করে থাকেন। যাদের বাচ্চা প্রয়োজন এবং খামার করে স্বাবলম্বী হতে চান তারা বাচ্চাগুলো শফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। সেটা হচ্ছে মামুন পোলট্রি হ্যাসারি। এখান থেকে বাচ্চা উঠতে দেয় এই বাচ্চাগুলো নিতে পারবেন। আর উনি যে বাচ্চাগুলো রেটটা বলে সেটাও আপনারা শুনলেন। আচ্ছা, রেটটা কি ওঠানামা করে? হ্যাঁ, কাঁচামালের বাজার অবশ্যই ওঠানামা হবে। কত সময় হয়তো 40 টাকা থাকে, কত 30 টাকা আসে এগের বাচ্চাটা। এটা বাজার উপরে কাঁচামাল তো এমনি বোঝেনি, বুঝতে পারছি যে কাঁচামালের বাজার সবসময় আপ ডাউন করে থাকে। প্রিয় দর্শক, শফিকুল ইসলাম ভাই উনি বাচ্চা উৎপাদন করে থাকেন এবং এই বাচ্চাগুলোর দাম মাঝে মাঝে ওঠানামা করে। এটা উনিও বললেন, হ্যাঁ আমিও স্বীকার করি আমাদের ওঠানামা করে। তারপর যাদের বাচ্চা প্রয়োজন, শফিকুল ইসলাম ভাইয়ের যে ফোন নাম্বার আছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, মোবাইল ভিডিও স্ক্রিনেও দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বারটা সংগ্রহ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার বাচ্চাটা সংগ্রহ করতে পারবেন। আর একটা জিনিস আমি গ্যারান্টি দিচ্ছি, তার কাছ থেকে বাচ্চা নিলে আমি আপনাদের যথেষ্ট সহযোগিতা করতে পারবো। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।